পুরো গাড়ি নড়ছে, ঠিক আছে, পুরো পুরো গাড়িটা নড়ছে, এত পরিমাণে ঝড় হচ্ছে, ঠিক আছে। সেই লেভেল ভয় লাগে। তুমি বাইরের সিনটা দেখো খালি, বাইরের সিনটা দেখো খালি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আমি বেরিয়েছি ডিউটিতে। তোমার হয়ে গেল বেশ খানিকক্ষণ সময়, ঘন্টা দুয়েক, কোনো বুকিং পাচ্ছি না, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি টান রেখেছি সেক্টর 5-এর দিকে, ঠিক আছে, সেক্টর 5-এর দিকে টান রাখলাম। এখন যদি ওখান থেকে কিছু পাই, দিনের বেলা টার্গেট ছিল 12টার দিকে বেরিয়েছি, তো টার্গেট ছিল যে সন্ধ্যার মধ্যে যদি 1000 টাকার মতো কাজ করতে পারি, আর ওইটুকু সময়ে মানে সন্ধ্যা থেকে রাত অবধি আর 1400 টাকা ইনকাম হলে 2500-2600 টাকা ইনকাম হয়ে যাবে। সেই টার্গেটেই দিনের বেলা বেরোলাম। রাতে 3টের সময় বাড়ি গেছিলাম, দিয়ে ঘুমালাম, দিয়ে তারপরে আর সকালবেলা ঘুম ভাঙেনি, 10টার দিকে ঘুম ভেঙেছে। তো ভাবলাম একবারে ভাত খেয়ে বেরাই, এমনিতেই তো খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। তো সেই হিসাবে বেরালাম, কিন্তু বেরিয়ানোর পরে একদমই বাজার নেই, কিছুই পাচ্ছি না। আমি বসে আছি চুপচাপ, ঠিক আছে। তো এখন দেখি সেক্টর 5-এর দিকে যাই, যদি কিছু পাই। 3টে বেজে গেছে ঘড়িতে সময়, মানে 2.5-3 ঘন্টা বসে আর ভালো লাগছে না, ঠিক আছে। সল্টলেকের মধ্যে, সল্টলেকের বাইরে বুকিং আছে, সল্টলেকের মধ্যে বুকিং নেই, ঠিক আছে। এখন আর কোথায় যাবো বলো? আমাকে কোথাও নিয়ে গেলে না একটা বিষয় ছিল, কিন্তু কোথাও তো নিয়ে যাচ্ছে না, তাই না? সো এখন দেখি বুকিং টুকিং পাই কিনা। কি বুঝলি বন্ধু? দেখা হবে আবার নীরবে, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস হয়েছি। আজকের বউনি হলো একটা বুকিং নিয়ে তোমার এলাম এয়ারপোর্টে 300 টাকা অনলাইনে। তো আজকের ফার্স্ট ট্রিপ 300 টাকা, আর ঘড়িতে বাজে 5:30, ঠিক আছে। দুপুর 12টা 12:30 দিয়ে বেরোলাম, এখন বাজে 5:30। একটাই বুকিং নিয়েছি 300 টাকা। তোমার হচ্ছে র্যাপিডো অন করবো বলে অনেক চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো র্যাপিডো অন করতে পারিনি। তো আজকে র্যাপিডো অফিসে গেছিলাম, দিয়ে বললাম। সো গাইস, ফাইনালি সেটা বুকিং, এয়ারপোর্টের বুকিংটা কমপ্লিট করার পরে আরও একটা বুকিং পেয়েছিলাম, তো সেটা মারলাম। এখন তোমার হচ্ছে ওখানেই দাঁড়িয়েছিলাম, সিনার পার্কের ওখানেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। সেই থেকে কোনো বুকিং পায় না। তো বাধ্য হয়ে দাঁড়িয়েছিলাম। লাস্টে কী করলাম, সেক্টর হয়ে চলে এলাম। অলরেডি 8:30 বাজে, আর বাইরে না সেই লেভেলে ঝড় বৃষ্টি হচ্ছে। তাহলে চিন্তা দেখো, গাড়ি আমার পুরো গাড়ি নড়ছে, ঠিক আছে, পুরো গাড়িটা নড়ছে, এত পরিমাণে ঝড় হচ্ছে, ঠিক আছে। সেই লেভেল ভয় লাগে। তুমি বাইরের সিনটা দেখো খালি, বাইরের সিনটা দেখো খালি। বুঝতে পারছো তো কত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। এই সাইডে নারকেল গাছ আছে, এই সাইডে দেখো খালি। তো দাঁড়িয়ে থাকি, দেখি এখন কি হয়, ঠিক আছে। ভালোই জোরে ঝড় হচ্ছে, ভালোই জোরে, গাড়ি পুরো নড়ছে এরকম। এখন এনারা বাস যাচ্ছিল, বাসটা না দাঁড়িয়ে গেছে। চুপচাপ এখন বসে থাকি যতক্ষণ না ভালো বুকিং পাচ্ছি, ঠিক আছে। যদি তোমার মনে আমার আবার নতুন করে ভালোবাসা জাগে, মানে যদি তোমার মনে আমার জন্য আবার নতুন করে ভালোবাসা জাগে,
ডেকো আমায় আবার নতুন করে, ডেকো আবার আমায় নতুন করে। কি ছিল সব সেই আগেরই কথাগুলি, সবই আছে মনে, তবে একটু একটু করে আবার নতুন করে সবই যাব বলে। যদি তোমার মনে আবার আমার জন্যে নতুন করে ভালোবাসা জাগে, ডেকো আমায় আবার নতুন করে। ফাইনালি রাতে ডিউটি শেষ করে এবারে বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। রাত 12:30 লাস্ট বুকিং মেরেছি, রাত 12:30, ঠিক আছে। তারপরে আর ছোট বুকিং পাইনি, আমি ছোট বুকিংয়ের অপেক্ষা করছিলাম যে যদি 2-1টা মারতে পারি তাহলে ভালো হয়। সেই জন্যে লাস্ট 2 ঘন্টা সময় নষ্ট হলো, এখন অলরেডি বাজে ঘড়িতে 2:30, ঠিক আছে। 2 ঘন্টা পুরো সময় আমার জলে গেল। সেক্টর 5-এ দাঁড়িয়েছিলাম, তারপর ওদিকে আবার কোথায় কী হয়েছে, ঠিক আছে, খবরে দেখছিলাম আমি। এখানে কপিরাইট ফাইট চলে আসতে পারে, উচ্চারণ করছি না, বুঝতে পারছো তো। দূরে যাওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। একদম থমথমে আবার তাতে বৃষ্টি হয়েছে। তো আমি ভাবলাম যে এখানে দেখি নিউ টাউনের মধ্যে আশেপাশে যদি 200 টাকা 250 টাকা করে দুটো বুকিং মারতে পারি তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো হলো না, যাই হোক 2000 টাকার কাজ করেছি। আর 12:30 অবধি দুপুরে তো বুকিং পাইনি, ঠিক আছে, তোমরা জানো, পুরো ভিডিওতে বলেছি। তো দুপুরে বুকিং পাইনি, তো যাই হোক বুকিং পেলে হয়তো 3000-এর কাছাকাছি পৌঁছতে পারতাম। আর এখন যখন আমি এখানে চলে এসেছি, ঠিক আছে, যেখানে আমি এখন আপাতত এই কদিন গাড়ি গ্যারেজ করছি সেখানে যখন রাখছি, তো এখন আমার বুকিংটা আছে নিউ টাউনে, ঠিক আছে, মানে বিশ্ব বাংলার আশেপাশে। তো এখন ওখানে যাওয়ার কোনো মানে হয় না, আবার এতটা খালি গাড়ি নিয়ে কে আসবে। তো সবচেয়ে বেটার এখানে গাড়িটা রেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঘরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, রাত 2:30-3টা বাজে। সন্ধ্যাবেলার দিকে চপ মুড়ি খেয়েছিলাম, তারপরে চা বিস্কুট, এই, ঠিক আছে, আর কিছু খাওয়া হয়নি। বাড়ি যাবো বলে এই প্ল্যানে ছিলাম। তো এখন বাড়িতে গিয়ে যা হোক কিছু একটা খেয়ে নিই, ঠিক আছে, ভাত খাবো কিনা জানি না, রাত অনেক হয়েছে। তো টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো। আর চারিদিকে যা হচ্ছে সে সব থেকে দূরে থেকো, ঠিক আছে। কোনো রাজনীতি এই সে এর মধ্যে জড়িও না। আজকে তুমি বদলা নেবে, কালকে সে তোমার বদলা নেবে, ঠিক আছে, এটার নামই রাজনীতি। তো এসব থেকে দূরে থেকো, সবাই ভালো থেকো। আর হিংসা বিদ্বেষ ছড়িও না, এটাকুই বলবো সবাইকে, প্রতিটা মানুষ যারা ভিডিও দেখে, ঠিক আছে। একান দিয়ে শোনো, একান দিয়ে বের করো, এই চোখ দিয়ে দেখো আর চোখ বন্ধ করে মুছে ফেলো, ঠিক আছে।